নমস্কার বন্ধুরা, অনিফার্স ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগত। মাধ্যমিকের রেজাল্ট পাবলিশ অলরেডি হয়ে গেছে। সবাই মোটামুটি আশা করছি যে ভালো ফলাফলই করেছো, তাই সবাইকে অভিনন্দন আমার পক্ষ থেকে, আমার চ্যানেলের পক্ষ থেকে। যারা কৃতকার্য হয়েছো বা হওনি, সবার জন্যই গুরুত্বপূর্ণ একটা নোটিশ দিল মধ্যশিক্ষা পর্ষদ। নোটিশটি পিপিএস এবং পিপিআর সংক্রান্ত। ফলাফল নিয়ে যারা সন্তুষ্ট নয় তারা ভালো করে দেখে নাও কি করতে হবে তোমাদের। স্কুলই বা তোমাদের জন্য কি করবে। আচ্ছা, প্রথমে আসি পিপিআর মানে পোস্ট পাবলিকেশন রিভিউ প্রসঙ্গে। যারা রেজাল্টে সন্তুষ্ট নও তারা পিপিআর এর জন্য অনলাইন আবেদন আজ থেকেই করতে পারবে। পিপিআর অ্যাপ্লাই করলে তোমাদের খাতা একদম টপ টু বটম মিলিয়ে দেখা হবে, কোথাও কোনো ভুলভ্রান্তি রয়ে গেছে কিনা, কোথাও মার্কস পড়েনি এইরকম, বা সমস্ত কিছু রিচেক করা হবে একদম শুরু থেকে শেষ পর্যন্ত। আর পিপিএস হলো পোস্ট পাবলিকেশন স্ক্রুটিনি। এক্ষেত্রে তোমরাও অনলাইনে অ্যাপ্লিকেশন করতে পারবে স্কুলের মাধ্যমে। সেক্ষেত্রে তোমাদের খাতার মার্কস মিলিয়ে দেখা হবে টোটাল মার্কসে কোনো ভুল আছে কিনা, মানে একদম খুঁটিয়ে সমস্ত কিছু একদম রিভিউ যেটাকে বলে সেটার মতো কিন্তু নয়। এখানে কেবলমাত্র কোথাও নাম্বার পড়তে বাকি রয়েছে কিনা বা শুরু থেকে শেষ পর্যন্ত তোমার টোটালে কোথাও ভুল রয়ে গেছে কিনা সেই জায়গাটাই চেক করে দেখা হবে, যেটাকে বলা হচ্ছে পোস্ট পাবলিকেশন স্ক্রুটিনি। তো আজ থেকে অর্থাৎ 8ই মে 2026 থেকে 22শে মে 2026 মধ্যরাত পর্যন্ত পিপিআর এবং পিপিএস এর অনলাইন আবেদন করা যাবে। স্টুডেন্টরা নিজে ওয়েবসাইট থেকে আবেদন করতে পারবে না, স্কুল লগ ইন থেকে এই আবেদনটা করা যাবে। ওয়েবসাইট এখানে দিয়ে দেওয়া আছে, এই যে wbbacdata.com। এই ওয়েবসাইট থেকে অর্থাৎ স্কুল লগ ইন করে সেখান থেকে এই পিপিএস বা পিপিআর এই দুটোর জন্য অ্যাপ্লাই করা যাবে। তো যারা চাইছো পিপিএস বা পিপিআর এর জন্য আবেদন করবে তারা সরাসরি স্কুলে গিয়ে জানাও, এবং একটা নির্দিষ্ট ফরম্যাটে তোমাদেরকে জানাতে হবে। তার জন্য তোমরা যেটা করবে, সাদা কাগজে আবেদন করবে, সেখানে তুমি কি চাইছো সেই বয়ানটা লিখবে, যেখানে স্পষ্টভাবে অবশ্যই নিজের নাম ক্যাপিটাল লেটারে লিখবে, মাধ্যমিকের রোল নাম্বার, কোন কোন বিষয়গুলোর জন্য পিপিআর বা পিপিএস করবে আলাদা আলাদা করে লিখবে, নতুন মার্কশিটের একটা জেরক্স কপি দেবে, এবং নির্ধারিত ফিজ অর্থাৎ পিপিআর এর জন্য 100 টাকা প্রতি বিষয় পিছু এবং পিপিএস এর জন্য 80 টাকা প্রতি বিষয় পিছু তোমাদেরকে স্কুলে জমা করতে হবে। সেটা স্কুল এবার অনলাইন যেভাবে ট্রানজাকশন করে সেটা করবে, মানে তোমাদের কাছ থেকে নগদ এই 100 টাকা অথবা 80 টাকাটা নেবে পিপিআর বা পিপিএস এর জন্য। এছাড়াও তোমার স্কুল যদি চায়, মানে তাদের প্রিন্টিং খরচ বা তাদের এক্সট্রা আরও যদি কিছু খরচ থাকে এই আবেদনের জন্য, সেক্ষেত্রে তোমার কাছ থেকে আরও 5 টাকা এক্সট্রা নিতে পারে। মানে 80 টাকা এবং 100 টাকা ছাড়াও প্রত্যেক সাবজেক্ট পিছু এই অ্যামাউন্টটা ছাড়াও অতিরিক্ত 5 টাকা তোমার স্কুল চাইলে নিতে পারে। তবে স্কুল এগুলো খুব একটা গুরুত্ব দেয় না, তাই অতিরিক্ত টাকা নেয়ও না যতটুকু আমি জানি। তো যাই হোক, তোমরা কখনোই সরাসরি কিন্তু বোর্ডের কাছে আবেদন করতে পারবে না। মানে তোমার অ্যাপ্লিকেশন, তারপর তোমার মার্কশিট, ফিজ ইত্যাদি নিয়ে তুমি বোর্ডের কাছে গিয়ে হাজির হলে এরকমটা কিন্তু কখনোই করা যায় না। যেটা করতে হবে তোমাদেরকে সম্পূর্ণ স্কুলের মাধ্যমেই করতে হবে। তো 22শে মে 2026-এর পর আর কোনোভাবেই অ্যাপ্লিকেশন কিন্তু গ্রহণ করা হবে না। একদম 9 নম্বর যে পয়েন্টটা লেখা আছে দেখো, নো অ্যাপ্লিকেশন শ্যাল বি এন্টারটেন্ড আফটার 22/5/2026। অতএব এটা কিন্তু মাথায় রাখবে। তাই যে কোনো ছুটির দিন ছাড়া তোমরা সেটা খোঁজ নাও স্কুলে গিয়ে, যে ছুটির দিনেও তোমাদের বিদ্যালয় এই পিপিআর বা পিপিএস এর আবেদন করে দেবে কিনা সেই বিষয়টা নিজেরা একটু জেনে নেবে স্কুলে গিয়ে। যদি না হয় তাহলে ছুটির দিন বাদে যে কোনো ওয়ার্কিং ডেজ 22শে মে 2026 পর্যন্ত তোমরা এই আবেদনগুলো করতে পারবে। তো তাই দেরি না করে অবশ্যই স্কুলের সাথে যোগাযোগ করো। আর যারা তোমাদের বন্ধুরা এই রেজাল্টে সন্তুষ্ট নয় তাদের সাথে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিও, কারণ এটা একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। কারণ 1 নম্বর এদিক ওদিকের জন্য কিন্তু র্যাঙ্কেও অনেকটা ডিফারেন্স এসে যায়। তাই ভিডিও শেষে তোমাদেরকে বলবো, এই ধরনের আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করতে ভুলো না।